everyone, Assalamualaikum. It's me Mehdi Hassan and welcome to my another video. আজকে আমরা যাচ্ছি সিলেট সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর তোমরা কম বেশি অনেকেই জানো এই জায়গাটা কত বেশি সুন্দর। আর এই জায়গায় শুধু আমি একা যাচ্ছি না, আমার ফুল ফ্যামিলি সহ যাচ্ছে আর আমার কিছু ভাই ব্রাদার যাচ্ছে। কজ এই জায়গায় যত বেশি মানুষ নিয়ে যাবো তত বেশি এনজয় হবে। আজকে হচ্ছে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। সবাই আমাদের জন্য দোয়া করবা। অ্যান্ড হ্যাঁ, আগে কাকুল আপু এবং শান্তাপু এবং আমাদের সবার প্রিয় আয়াতের সাথে পরিচয় করে দিই। সবার আগে আসবে কিন্তু আয়াত, ঠিক আছে? আয়াত আসো, বলো আজকে আমরা কোথায় যাচ্ছি? টাঙ্গুয়ার হাওর। এখানে কি কি আছে সেটা তাড়াতাড়ি বলতে হবে, দেরি করা যাবে না। ওইখানে নৌকা আছে, তারপর পানি আছে। ওইখানে কি করে নৌকা আর পানিতে? ওকে, থ্যাংক ইউ। এখন আমি ডাকবো শান্তাপু এবং কাকুলি আপুকে। কেমন আছো? তাড়াতাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা কোথায় যাচ্ছি তোমরা তো সবাই জানো, কারণ এই প্ল্যানটা ওরা সবাই মিলে করেছে। আচ্ছা, আমি বলে রাখি এই প্ল্যানটা ওরা যে ত্রাণ দিতে গিয়েছিল তারও আগের ঘটনা। আমি মেয়েদিকে বলছিলাম যে এইবারটা বর্ষা আসলে তারপর আমরা টাঙ্গুয়ার হাওরে একদিন মানে ওই হাউস বোটগুলোতে থাকবো। তো মেয়েদি বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। কিন্তু এর আগেই তো মানে একটা কি বলবো মানে অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনার কারণে, বন্যাটার কারণে আর আমরা যেতে পারি নাই। কিন্তু ওরা যখন ত্রাণ নিয়ে গেছে, বিশ্বাস করেন কি না আমি জানি না, আমাদের এত যেতে ভোট চাইছে, ত্রাণের জন্যই হোক বা ঘোরার জন্যই হোক। আমি বলি আমার এটা অনেক আগের থেকে একটা স্বপ্ন, আমি বোর্ডে একটা রাত কাটাবো। আজকে এই স্বপ্ন পূরণ হবে। সো চলো দেরি না করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। আর হ্যাঁ, এই ব্লগটা আমি আমার বেস্ট ট্রাই দেওয়ার চেষ্টা করবো। যদি তোমরা নতুন দেখে থাকো আমার ভিডিওটা, তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর আমি এই ভিডিওটা সব থেকে বেস্ট করবো, ইটস মাই প্রমিস। অ্যান্ড আজকে চলো দেরি না করে আমরা যাই। আর সম্পূর্ণ মজাটা দেখতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। আর আজকে আমরা যাচ্ছি টোটাল 17 থেকে 18 জন, না 20 জন ভাই, 20-22 জন। চলো অনেক বেশি মজা হবে, কথা না বেরে চলে যাই। তো আমরা সিলেট যাব বাসে করে। আমাদের অলমোস্ট 10টার দিকে গাড়ি, আমরা 9টা বাজিয়ে ফেলেছি। সো তাড়াতাড়ি করে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দেই। তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আর সবাই খুব বেশি এক্সাইটেড। সো চলো দেরি না করে চলে যাই। সুনামগঞ্জ। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে বোটের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো দেরি না করে তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্টটা করে ফেলি। আমাদের সবার নাস্তা খাওয়া শেষ। এখন আমরা টেম্পুতে উঠবো। টেম্পুতে করে আমরা লঞ্চের উদ্দেশ্যে মানে আমাদের বোটের উদ্দেশ্যে রওনা দেবো। হাউস বোট, বোটই বলছি। সো চলো আমরা দেরি না করে রওনা দিয়ে দিই। ও ক্যামেরাটা লড়তেছে। আর আমরা দেখাই আমরা কে কে আসছি। এই যে এখানে একটা ফ্যামিলি, এখানে মুন্না, আর এই যে আমরা সবাই সাইডের উঠে। এখানে আমার ফুপু, এই যে আমার এই ফুপুটাই সবসময় আমার সাথে থাকবে। এই যে শান্তা, আর এই যে এখানে আমার ভাইয়া, এখানে আমরা। A few moments later. ভিডিওটা নষ্ট করে দিছিস। এখন সব থেকে মজার একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই বোটের মধ্যে, সেটা এটা হলো এখান দিয়ে আপনি প্রকৃতি দেখতে পারবেন আর শান্তি উপভোগ করতে পারবেন। আমরা আমাদের হাউস বোটে চলে আসছি। আর সব থেকে মজার একটা সিন, এখনই আমাদের মধ্যে উত্তেজনা কাজ করে দিয়েছে, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর। আর আমরা এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করতেছি, বিশেষ করে কাকুলি আপু। হ্যাঁ, আমার খুব পছন্দের জায়গা। আমি কবে আসবো খালি আমার মনে। কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাই নাই, আয়াত ঘুমাই নাই। ও
ওরা সবাই বলতে গেলে টু মাচ এক্সাইটেড ছিল, আমরাও এক্সাইটেড ছিলাম। যাই হোক, তোমাদেরকে তো আমি হাউস বোটের ভিউটা দেখাইছি। আমরা এখন একটু পরে হচ্ছে যে হাওড় জায়গাগুলোতে যাবো, সেই জায়গাগুলোর উদ্দেশ্যে রওনা দিব। তোমাদের সাথে আবার একটু পরে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে মেহেদিকে অনেক বেশি থ্যাঙ্কস, কারণ মেহেদি এই উদ্যোগটা না নিলে আমাদের এখানে আসা হতো না। আমি বলছি যে হ্যাঁ ওকে ফাইন যাবো না, তুমি তো অ্যাপ্রুভ করছো, তুমি না করলে তো আর আসা হতো না। তবে আরেকটা কথা, সিলেট যে এত সুন্দর, যদি তোমরা ঘুরতে না আসো বুঝতে পারবে না। সিলেটে ঘোরার মতো অনেক অনেক সুন্দর জায়গা আছে, এর জন্য আমার সিলেটটা খুব বেশি ভালো লাগে এন্ড আই লাভ সিলেট। আর যারা এখনো ঘোরাঘুরি শুরু করে নাই, ঘোরাঘুরি শুরু করে দাও, কারণ বৃদ্ধ বয়সে এক বস্তা টাকা নিয়ে তো আর ঘুরতে পারবো না। তখন ওই টাকা নিয়ে বসে থাকতে হবে, বসে থাকার থেকে ভালো এখন ঘোরা আর লাইফটা এনজয় করা। তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হাউস বোট, এখানে হচ্ছে বেড, এখানেও বেড, এখানেও বেড আছে, এখানেও একটা বেড আছে, এই যে এখানে বেড, আর এখানে হচ্ছে আমার লাইফ জ্যাকেট, এন্ড এখানেও একটা বেড। আর এখানটাও হয়তো বা এখন আপাতত লক করে দিয়েছে, কজ ওইখানে হচ্ছে ওনারা থাকবে। এন্ড সব থেকে মজার একটা জিনিস হচ্ছে এই যে ভিউটা, জানালা খুলে ভিউটা দেখতে পারবো, ব্যাপারটা খুবই মজাদার। আমরা আর একটু পর এনজয় করবো, কজ আমরা এখানে থাকবো, খাওয়া দাওয়া করতে হবে, ওই বাজারটার ব্যবস্থা করতে হবে। তো এর জন্য যেটা করতে হবে, আমাদের বাজারের ব্যবস্থা করতে হবে। আমাদের লোক চলে গিয়েছে বাজার করতে, বাজার করা হলেই দেন হচ্ছে আমরা রওনা দিচ্ছি। সব থেকে মজার বিষয় হচ্ছে যে ভাবতেও অবাক লাগতেছে যে বোটের মধ্যে রাত্রি কাটাবো, এটা কখনো ভাবিনি। এটা হচ্ছে সব থেকে মজার একটা জিনিস। আর আরেকটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে আমরা আসার সময় বৃষ্টি পেয়েছি এবং স্টিল এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর সবাই বলতেছে, এখানের স্থানীয় যারা আছে ওনারা বলতেছে যে বৃষ্টির টাইম হচ্ছে সব থেকে বেশি মজা করা যায়। আমি মনে করি যে আমি খুব বেশি লাকি, কজ আমি এসে বৃষ্টি পেয়েছি, আর বৃষ্টি মানে হচ্ছে বরকত। আরেকটা জিনিস হচ্ছে, এখানে হচ্ছে আমরা রেখে খাবার খেতে পারবো, খাওয়ার খাওয়ার টাইমে আমরা যে ভিউ এনজয় করবো অ্যান্ড এখানে রেখে খাবার খেতে পারবো। আবার আমরা চাইলে এটা আবার এভাবে লক করে দিতে পারবো। ব্যাপারটা খুব বেশি মজার। আমি কোনো সবাই এক লগে থাকি। এখানে হচ্ছে আমরা যে 2 দিন থাকবো, 2 দিনের যে বাজারটা লাগে সেটা আমরা বাজার করে এনে দিয়েছি, যা যা আমরা খাবো। সো ওইখানে হচ্ছে আমরা তাদের কাছে বাজারটা বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন হচ্ছে আমরা একটু উপরে যাবো, কজ একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো চলো এখন বাইরের ওয়েদারটা উপভোগ করি। আমাদের চা আসতেছে, চা খেতে চাও তুমি? সাইডে মারবা না, ঠিক আছে? এটা হইছে কি বাইক চলতেছে, মানে আবার কালি তোমার গুডি আউট না সামনে। টাঙ্গুয়ার হাওড়ে আসি, তবে আসার আগে আমি 4টা টি শার্ট নিয়ে আসছি। সেটা হচ্ছে এই যে নরম টি শার্টগুলো, যেটাকে বলা হচ্ছে ফর্মাল টি শার্ট। এই টি শার্টগুলো পরলে এত বেশি ভালো লাগে। আমাকে ইনস্টাগ্রাম একটা পেজ থেকে 4টা টি শার্ট পাঠাইছে। এটা হচ্ছে একটা, আরও বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হেয়ার ইজ দ্য অ্যানাদার টি শার্ট, অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা টি শার্ট। মানে জিনিসটা হয়েছে কি, আমি শ্যুট দিতে যাচ্ছি, ওরা হচ্ছে টি শার্ট দেখে পাগল হয়ে গেছে যে এই টি শার্টটা ভালো লাগছে, ওই টি শার্টটা ভালো লাগছে, ওরা ভাগাভাগি করে নিচ্ছে। ভাই আমি কি রাখবো? টি শার্টগুলো ভালো লাগলে তোমরা, আমি ইনস্টাগ্রামে মেনশন দিব, যেদিন আমার ব্লগ আপলোড হবো ওই দিন ইনস্টাগ্রাম থেকে তোমরা মেনশনটা দিলেই পেজটা পেজে বল পেজেতে নিয়ে নেবো। ভাই আমি এভাবে দিতে পারবো না তোমাদেরকে, আমি এক্সট্রিমলি সরি, বিকজ অফ আমার 4টা গেঞ্জির মধ্যে 4টা গেঞ্জি ভালো লাগছে। সো আই এম এক্সট্রিমলি সরি গাইস, আমি এটা দিতে পারবো না। আর এটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগতেছে আমার। মুন্না বলো কেমন লাগতেছে? এটা অনেক সুন্দর লাগতেছে, আমার ফেভারিট কালার। অনেক, এর জন্যই তোমার কাছে ভালো লাগতেছে। তো যাই হোক,
তোমরা যদি এই পেজটা খুঁজতে চাও, আমি যেদিন ব্লগ আপলোড করবো ওই দিন আমি এই পেজটা মেনশন করে দিব। ওই পেজ থেকে তোমরা এই টি শার্টগুলো পারচেস করে নিতে পারবা। আর এগুলো খুব চিপ রেটের মধ্যে পাওয়া যায়। সবাই ছাদে উড়ো দূরে ছবি তুলতেছে, সবাই শাড়ি তারপরে পাঞ্জাবি, এক একজন এক একটা ড্রেস পরে ছবি তুলতেছে। আমি দেখাচ্ছি, সবাই ছবি তুলতেছে এখানে, আর এখানে হচ্ছে সবাই এনজয় করতেছে। সবকিছু মিলিয়ে আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর। আর অপেক্ষা করতেছি যে কখন গোসল করতে নামবো। আই এম টু মাচ এক্সাইটেড। আমরা এখন একটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে সচরাচর সব জায়গায় আমরা দেখতে পাবো না, আর দেখতে পাইও না। আর আমাদের পিছে এখন তোমরা দেখতে পারতেছো হিমালয়ের মেঘ। অ্যান্ড আমি তোমাদেরকে ভালো মতো দেখাচ্ছি, ক্যামেরাতে তোমরা ভালো মতো বুঝতে পারবে কিনা আমি জানি না, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। বেস্ট একটা ফিলিং, অ্যান্ড এই জায়গাটা খুব বেশি ভালো লাগতেছে। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই টাঙ্গুয়ার হাওড় আসবা। যদি ঘোরার কোনো জায়গা যেতে মন চায় অবশ্যই টাঙ্গুয়ার হাওড় আসবা, খুবই বেশি মজা। এই হচ্ছে ওই যে হিমালয়ের মেঘ, এটা কিন্তু মেঘ, আর এটা হচ্ছে পাহাড়। আমরা যেটা যে আমার হাতটা দেখতেছি এটা হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে মেঘ। পাহাড় আর মেঘ ঘর্ষণ হচ্ছে, দেখো। আর একটু সামনে গেলে হয়তো বা ভালো মতো দেখা যাবে। ইয়েস, ওই যে দেখা যাচ্ছে মেঘ আর পাহাড়। মেঘালয়ের ভিউ দেখতে দেখতে আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে। আমরা এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড আশেপাশের আবহাওয়াটা দেখো, সবাই দেখো খাওয়ার জন্য প্রস্তুত। এই যে এখানে হচ্ছে আমাদের ভাত, এখানে হচ্ছে মাছ, এখানে হচ্ছে এই যে মাছের কি জানি, আর এখানে হচ্ছে ডাল। মা, তোমার এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। আমি তো কতদিন অসুস্থ ছিলাম, এখানে এসে অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে, মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে না? এন্ড ফুবু, আপনি তো বলেন না, এখানে আসলে বোঝা যেত না এত সুন্দর একটা জায়গা। সিলেটটা কেমন লাগে পার্সোনালি? অনেক ভালো লাগে। সিলেট আসলে আমাদের টুরিস্টের জন্য অনেক, আমাদের দেশের সৌন্দর্য সবই বলে সিলেটে। আসলে আমি পুরো ভিডিওতে একটা কথাই বলছি যে সিলেটে এত সুন্দর জায়গা ঘোরার মতো যে আমরা না ঘুরলে বুঝতে পারতাম না। আমি এইবার না হয় সিলেট 6 থেকে 7 বার চলে আসছি, অ্যান্ড 6 থেকে 7 বারের মধ্যে 3 থেকে 4 বারই আমি হচ্ছে ঘুরতে আসছি। সো সব কিছু মিলে এর জন্য আমি বারবার বলতেছি যে সিলেট 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 ইজ বেস্ট। অ্যান্ড ওই পাশে যে পাহাড়গুলো দেখতেছো সেটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। চোখ দিয়ে পানি চলে আসছে বিকজ অফ আমার খুব বেশি ঠান্ডা লাগছে। অ্যান্ড যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিন আমার জ্বর ছিল, আর এখনও ঠান্ডা আছে, জ্বর চলে গেছে কিন্তু ঠান্ডা যায়নি। মা কি কি দিয়ে খাচ্ছ বলো? হ্যাঁ, আর তারপরে লাউ দিয়া, মাথা দিয়া, রাত্রে হাঁসের মাংস আর মুরগির মাংস। মজা হয়েছে। আর তোমার ভাত কোথায়? জানো, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু পরে খাবো বিকজ অফ এই ভিউটা। এই ভিউটার জন্য কেউ খেতে চাচ্ছে না। এই ভিউটা সামনাসামনি দেখবে, দেন ছবি তুলবে, দেন খাবে। এর জন্য মনে করো যে কেউই হচ্ছে এখন খেতে বসতেছে না। মুরব্বী যারা তারা বসে পড়েছে, আমরা এখনো বসিনি। অ্যান্ড ও আমার ফ্রেন্ড একটু একটা কথা বলতেছিল যে এইখানে আইসা আসলে একটা জিনিস মিস করতাম যদি না আসতাম। বলো এটাই কেমনে বলছিলাম? টাকা উসুল, সব কথা শেষ, টাকা উসুল হয়ে গেছে। আসলে সত্যি একটা কথা, টাকা উসুল। কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগতেছে। আর সব থেকে ভালো লাগতেছে রাত্রে আমরা নদীতে থাকবো, তাও আবার বোটে। খুব মজা, নদীর মাঝখানে থাকবো। এই যে আমরা ভিউ দেখতেছি, ভিউ দেখছি আর খাচ্ছি। কিন্তু ভাই আমি এখনো খাইছি না ভাই, আমার খাবার এখন আসতেছে না। আমারটা ডিম ভাজবে, তারপর আমি খাবো। আমরা চলে আসছি হচ্ছে এখানে হচ্ছে বালিকা টিলা বলে এটাকে, আর ওইখানে হচ্ছে হিমালয়ের পাহাড়।
এন্ড এখানে আমরা একটু ব্রেক করব আর এখানে সবার খাওয়া অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমি খাবো বিকজ আমার ডিম চলে আসছে, আমি মাছ খেতে পারি না, সো আমি এখন খাওয়া দাওয়া করবো। এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে শিমুল বাগান। এখানে যখন শিমুল ফুলের মানে সিজনটা আসে তখন মনে করেন যে একটা বাগান আছে এখানে, মানে এত সুন্দর লাগে, লাল ফুল দিয়ে নাকি পুরো বাগান ভরে যায়। তো ব্যাড লাক, আমরা এখন সিজন ছাড়া আসছি, এর জন্য আমরা শিমুল ফুল দেখতে পাবো না, তবে বাগান দেখতে পাবো। তো চলো আমরা একটু বাগানে যাই। অ্যান্ড বাগান, ওকে ভাই তাড়াতাড়ি আসো, অ্যান্ড বাগানটা দেখে আসি, তোমাদেরকেও দেখাই। এই যে এটা হচ্ছে শিমুল বাগান, এই গাছগুলো দেখতেছে এগুলো সব হচ্ছে শিমুল গাছ। আর ওইখানে হচ্ছে হর্স রাইডিং আছে, সো ওইখানে হচ্ছে হর্স রাইড দেয় সবাই। তো চলো আমরা দিয়ে দেখি আগে। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই বাগানটাতে আপনারা শুধু উইন্টার সিজনে আসবেন, কারণ শীতকালে হচ্ছে এখানে ফুল দিয়ে পুরোটা ভরা থাকে, তখন দেখতে একটা আলাদা লুক লাগে কিংবা আলাদা একটা ফিল আসে। সো এখন হচ্ছে জাস্ট একটা বাগান, এখানে এখন কিছুই দেখা যাচ্ছে না। কতগুলা গরু ছিল। কোনো সমস্যা নাই, আমরা সমস্যা নাই। ব্যাক হয়ে আসি কেন? নিয়ে যান ভাই, নিয়ে যান, নিয়ে যান, জোরে 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 জোরে। কিচ্ছু হবে না আন্টি, কিচ্ছু হবে না। ভাই মজা হয়ে যাবে ভাই, ভাই অনেক বেশি মজা হয়ে যাবে। এটা ছিল হচ্ছে আমাদের হাউস বোট, দেখতে ভালো খারাপ না। আমরা এখন আছি হচ্ছে নীলাদ্রি বরছড়া বাজারে যাব, কজ হচ্ছে আমাদের সাথে অনেক খাদক চলে আসছে, ওরা অনেক বেশি খাইছে। তো এখন হচ্ছে আমরা যাবো একটা বাজারে, এই এলাকার একটা স্থায়ী বাজার। তো ওইখান থেকে আমরা বাজার করে তারপর হচ্ছে আবার বোটে আসবো। আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে। তো তোমাদেরকে আমি একটু পর আস্তে আস্তে করে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে বর্ডার, আর ওই পাশে ওই যে নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এন্ড আমরা এখন একটু ইন্ডিয়াতে যাব, এটা এর বর্ডার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই ঝিলটা পার হইতে পারে না, এই ঝিল পার হলে আবার ঝামেলা আছে, বিজিবি প্রবলেম করবে। এই যে এই ঝিলটা পার হলেই প্রবলেম। এই যে এখান দিয়ে সবাই যাতায়াত করে বাংলাদেশে, বাট ওই যে ওই পাশের ঝিল, ওই যে ওই পাশে গেলে প্রবলেম করবে আমাদের। আমরা বাইকে করে বাজারের উদ্দেশ্যে রওনা দিছি। তো এখন হচ্ছে যাচ্ছে হচ্ছে বাজারে, খুব বেশি মজা লাগতেছে। এগুলো হচ্ছে আমাদের হাঁস, এগুলো হচ্ছে কালকে খাবো আমরা। এন্ড এখন হচ্ছে আমাদের মুড়ি পার্টি চলতেছে। সো চলো আমরা আগে মুড়ি পার্টিটা এনজয় করি। এই যে এখানে আমাদের সবার মুড়ি পার্টি চলতেছে, সবাই আমরা হচ্ছে অনেক বেশি এনজয় করতেছি। এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার টাইম। এই ব্রেকফাস্ট করে হচ্ছে আমরা একটু আবার ওই যে ওইখানে একটা পার্কের মতো বলছিল যে আছে, সো আমরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে যাব। অ্যান্ড আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে হচ্ছে ভুনা খিচুড়ি উইথ চিকেন, দেখাচ্ছি তোমাদেরকে।
এই যে এখানে হচ্ছে চিকেন, এই যে কাকুলি আপু, এই যে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। এখন আছি হচ্ছে নীলাদ্রি লেকে, এন্ড এটা হচ্ছে নীলাদ্রি লেক। আর এর অপোজিট সাইডে যে নদীটা, ওইখানে হচ্ছে আমাদের হাউস বোটটা ছিল। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছি ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। কালকে সন্ধ্যার দিকটা রং ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে বলছিলাম যে আমরা ইন্ডিয়াতে, অ্যাকচুয়ালি না, আমাদেরকে এক লোক বলছে যে এটা ইন্ডিয়া, কিন্তু আপনারা এখানে যেতে পারবেন, আসতে পারবেন, আসলে এটা বাংলাদেশ। আর ওই পাশে যে যে পাহাড়গুলো, ওইটা হচ্ছে ইন্ডিয়া। লেকের ওই পা ওই ইয়া তোমার সীমানা দেওয়া আছে, সীমানা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ইয়া। ফাইনালি তাহলে সেই মুহূর্তটা চলে আসলো। আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে মুহূর্তটার জন্য, সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এখন হচ্ছে আমরা আছি হচ্ছে টাঙ্গুয়ার হাওরে, অ্যান্ড ওই পাশে হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, দেন হচ্ছে আমরা পানিতে নামবো। সবাই লাইফ জ্যাকেট পরতেছে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো চলো, কেমন আরে আর উঁচা করো। আসো আসো, আমি আসছি আসছি আসছি। আর নাম্বা এই যে কি যে ভয় পাই গেলি আমি আমরা খাই। হ্যাঁ এই চাপ না চাপ না চাপ না, আমি যাব না, আমি যাব না। এই চমচম দেখ গলাইছে, তুমি শান্তাপু নামো। হাত দিয়ে এই কালের গেজি ছিড়ালেন। তো এখানে আমরা আসছি, আসার পরে হচ্ছে দুজনের সাথে দেখা হয়ে গেল। প্রথমে আসার পর দেখলাম ওরা অনেক সুন্দর করে গান গাচ্ছে। তো আমি ভাবলাম কেন না এটা ক্যামেরা ধারণ করি এবং ওদের দেখাই যে ওরা কত সুন্দর গান গায়। অ্যান্ড তোমার নাম কি? তোমার নাম বাঁধন। তোমরা এখানে কোথায় থাকো? নানা বাসায়। ও, এটা কি তোমাদের নৌকা? হ্যাঁ, আমার নৌকা। আচ্ছা, তোমরা একটু আগে গান গাইতেছিলে, আমি দেখলাম। তোমরা গানটাকে আবার গাইতে পারবা? গানটা গাও তো। ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া, আলতা দিমু টিকিট দিমু দিমু কানের দুল, ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল, চারি দিমু চুরি দিমু দিমু গলার হার, দুজন মিলে ঘুরতে যাবো টাঙ্গার পার, ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়া, তোর ওই মুখের হাসি বড়ই ভালোবাসি, এই হাসি হইল আমার গলায় বাসি, তোর ওই মুখের হাসি বড়ই ভালোবাসি, এই হাসি হইল আমার গলায় বাসি, ভালোবাসা করবো আমি বিয়া। না, ওদের গানটা খুব সুন্দর ছিল। এটা হয়তো ওদের আঞ্চলিক একটা মিউজিক, তো ভালোই লাগছে ওদের গানটা। টাঙ্গুয়ার হাওরে এসে এরকম একটা চা সবাই পানিতে ট্রাই করবেন, অনেক বেশি মজা লাগবে। হ্যাঁ, আর আমার মতো ভাসবেন। আমি কোন জায়গায় রুম মেহেদি বরিশাল যে এমন ছিল ঠিক আয়াত এরকম আছে চিল হচ্ছে।
ফিল হচ্ছে? পানি খাইছো করছো তুমি? ভালো লাগতেছে এখানে এসে? হ্যাঁ? তোমার কেমন লাগতেছে এদিকে এসে? ভালো লাগছে? ভয় পেয়েছিল? পানি খাইছো একটু। কতটুকু পানি গেছে? এতটুকু? আমরা এখন আছি হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে। আমাদের বোটটা ওই অনেক দূরে রাখছি। আমরা সাথে সাথে চলে আসছি। হাত ব্যথা হয়ে গেছে। উপরে প্রচুর পরিমাণে বাতাস এবং ঠান্ডা। আরে বাবা, এতক্ষণ ওয়াচ টাওয়ার থেকে আস্তে আস্তে হাত ব্যথা হয়ে গেছে আর ঠান্ডা লেগে গেছে। চা খাচ্ছি, চাটা গরম, ভালোই লাগছে। আই ডোন্ট নো আমার ভয়েস কোয়ালিটি কেমন আছে, বিকজ অ্যাকশন ক্যামেরা এই প্রথমবার আমি ইউজ করতেছি আমার ব্লগে। এতদিন ছিল আমার কাছে, কিন্তু আমি ব্যবহার করিনি। এটা হচ্ছে প্রথমবার। তো বাসায় গিয়ে আর ওরা আমাদেরকে ধুয়ে ভাই ওদিকে গেছে, বলো তোমরা কাছে বিচার, আমরা কাছে বিচার দিও। আমরা গিয়ে আস্তে আস্তে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা গেলে তো আস্তে আস্তে অবস্থা আসলেই খারাপ হয়ে গেছে। অনেক কষ্ট বেশি হয়েছে। আমরা এখানে অনেক মজা করছি। ডুবে চুপ খা, ফিল কেমন? আমার মনে আশ্রয়তে কেউ। এই মুন্না ভাই নামো নামো নামো। টাঙ্গুয়ার হাওরে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। এরপরে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখন হচ্ছে লাঞ্চ টাইম, তো সবাই একসাথে হয়ে লাঞ্চ করব। তবে সত্যি একটা কথা বলতে, এই জায়গাটাকে আমি মিস করব। আর আমার জীবনে সব থেকে সেরা একটা জায়গা ছিল হচ্ছে সিলেট সুনামগঞ্জের ট্রাভেল ব্লগটা কিংবা ট্রাভেল ট্যুরটা। এর জন্য হচ্ছে আমি সারা জীবন এই ট্যুরটাকে মিস করব এবং মনে রাখবো। আর আমি একটা কথা বলবো, তোমরা যদি এরকম ট্রাভেল ট্যুর দিতে চাও তাহলে সিলেটে যদি তোমাদের কোনো রিলেটিভ কিংবা পরিচিত থেকে থাকে তাদের মাধ্যমে আসবে। কজ এখানে যে আমরা বোট হাউসটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কষ্টটা তখন বেশি পড়ে যাবে যদি রিলেটিভ ছাড়া আসো। অনেক অনেক স্পটগুলো আছে যেগুলো তারা মনে করে যে তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবে না, 2 থেকে 3টা স্পট দেখায়, এরপর আর দেখায় না। জিনিসটা হচ্ছে এরকম। সব থেকে ভালো কথা হচ্ছে আমরা যদি কোথাও ট্যুরে যাই দেখা যাচ্ছে ঘোরার পরে আবার হোটেলে ব্যাক করতে হয়। এই জিনিসটা হচ্ছে একটা পেইনফুল আমার কাছে লাগে পার্সোনালি। এটা একটা পুরো পেইন লাগে। এইখানে কোনো পেইন নেই, সেটা হচ্ছে আমরা বোটেই থাকতেছি, বোটেই স্পট ভিজিট করতেছি, বোটেই খাচ্ছি, বোটেই ঘুমাচ্ছি, মানে সব কিছুই বোটে করতে পারতেছি। সব থেকে মজা হচ্ছে ট্যুরটা ফ্যামিলি নিয়ে হয়েছে, খুব বেশি ভালো লাগছে অ্যান্ড এনজয় হয়েছে। আমার মন চাচ্ছে না যে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে, আমার মন চাচ্ছে আরও 7 দিন কি 1 মাস এরকম থেকে যাই। 1 মাস বেশি হয়ে যায় না, আমার মন চাচ্ছে সত্যি কথা আরও কিছুদিন থাকতে, কারণ আমার 2 দিনে মন ভরে নাই। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ। সো অনেক বেশি কথা বলে ফেলছি, আর বেশি কথা বলবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যদি এখানে আসতে চাও সবার আগে যদি সিলেটি কোনো ফ্রেন্ড কিংবা রিলেটিভ থাকে তাদের মাধ্যমে আসবা। সো চলো দেরি না করে আমরা খাওয়া দাওয়া করি। অ্যান্ড দেখো ওরা সারাদিন ছবি তুলছে। ভাই এইখানে এসে আমি ছবি তুলতেই পারি না, বিকজ অফ কেন বলবো, এখানে অনেক বেশি এনজয় করছি, ছবি তোলার সময় নেই। এই যে ওরা ছবি তুলতেছে আর ওই যে উপরে খাওয়া দাওয়া চলতেছে। দেরি না করে চলো খাইতে যাই, অনেক বেশি ক্ষুধা লাগছে। অলমোস্ট 3টা বেজে যাচ্ছে, 2:30 বাজে। সো চলো খেয়ে আসি। এই হচ্ছে আমাদের জামা কাপড়ের অবস্থা, সবগুলো ভিজা।
আর এখানে হচ্ছে কামাল ভাই খাচ্ছে, এখানে হামজা ভাই খাচ্ছে, এখানেও ভাইরা খাচ্ছে। তো হামজা ভাইকে অনেক বেশি ধন্যবাদ, বিকজ অফ হামজা ভাই অনেক বেশি আমাদের হেল্প করছে। এখানে আসার জন্যই সে হচ্ছে মেন ছিল, তার জন্য হচ্ছে আমরা এখানে আসতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড হচ্ছে ফ্যামিলি এখানে খাওয়া দাওয়া করতেছে। চলো দেখাই কি দিয়ে খাচ্ছ। রুই মাছ, হাঁসের মাংস, হাঁসের মাংস, হ্যাঁ সবজি, সেই মজা। এই যে আমাদের আয়াত, তুমি খাবে কখন? আমি কি করবো? ওকে, তোমরাও খাচ্ছ? ও আমরা খাচ্ছ না। আরে ভাই কি দিয়ে খাচ্ছ? প্রচুর ক্ষুধা লাগছে প্রচুর। ভাই আমি জিজ্ঞেস করলাম যে হাত দিয়েছো কই থেকে, আমি বেড়া খা, হাত দেওয়া লাগে না। ये फ्रेश पानी पानी हुई थी यार। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, খুব ভালো ছিল খাবারটা, অনেক বেশি খেয়ে ফেলছি, আবার লাস্টে একটু পানি বেশি খেয়েছি তো খারাপ লাগতেছে। আবার তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি, কজ আমি একটু বেশি পানি খেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সকলে সুষ্ঠু এবং সঠিকভাবে বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা দেখতে দেখতে আমরা শেষের পর্যায়ে চলে আসছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, বিকজ অফ একই রাস্তা বারবার দেখানোর তো কোনো প্রয়োজন মনে করি না, দ্যাটস ওয়াই আর ভিডিও করা হয়নি। সব মিলিয়ে বলতে গেলে খুব মজার ছিল ট্রিপটা, অ্যান্ড ফ্যামিলি আর ভাই ব্রাদার সবাই একসাথে ছিল। তো ফ্যামিলি যেখানে আছে অবশ্যই মজা তো সেখানে হবে। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান অবশ্যই সুনামগঞ্জ যাবেন, কজ এই জায়গাটা এত সুন্দর আমি বলে বুঝাইতে পারবো না। আমি যতটুকু পেরেছি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা ভালো একটা অবস্থা পেয়েছি, সেটা হচ্ছে বৃষ্টি ছিল। আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। কারণ অনেকে দেখা যাচ্ছে যে গরমের সময় যায়, ওই রোদ থাকে অনেক বেশি, মনে করো ছাদে বেশি এনজয় করতে পারে না, বেশিক্ষণ টিকে থাকতে পারে না, কজ অনেক বেশি রোদ থাকে। তবে আমি তো ভাই রোদ পাইনি, আমার লাকটা খুব বেশি ভালো। আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম, পুরো ট্রিপটা আমরা ছাদে ছিলাম, আমরা কেউই বেডে ছিলাম না, আমরা প্রত্যেকটা মানুষই ছাদে বসেছিলাম। তো আমি বলবো আপনারা যদি এখানে কেউ যেতে চান অবশ্যই আপনাদের সিলেটে কোনো রিলেটিভ কিংবা সিলেটি কোনো ফ্রেন্ড নিয়ে ওইখানে যাবেন। কজ হাউস বোটটা যারা নিয়ন্ত্রণ করে তারা দেখা যাচ্ছে আপনাদেরকে 2টা কি 3টা প্লেস ভিজিট করাবে, দেন হচ্ছে আর কোনো প্লেস ভিজিট করাবে না। কিংবা অনেকে দেখা যাচ্ছে যে সময় মতো খাবার দেয় না, সময় মতো যেটা প্রয়োজন সেটা দেয় না। তো এর জন্য হচ্ছে আপনাদের যেটা করতে হবে সিলেটি কোনো রিলেটিভ কিংবা ফ্রেন্ড নিয়ে যেতে হবে। এই জায়গাটা খুব বেশি ভালো লেগেছে আমার, আমি বলবো যে 10-এর মধ্যে 10 দিব। বেশি কোনো কথা বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম আরো মজার মজার এবং সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।